তোমার মুখে বলে দিচ্ছে অলি তুমি অন্যায় করেছো, আর এমন একটা অন্যায় যেটা মুখ ফুটে বলতে পর্যন্ত পারছো না। তোমার কাছ থেকে এটা আশা করিনি। ছোট মা আমি অলি, আমি এই জন্য তোমাকে ছোট থেকে মানুষ করেছি, আজকের দিনটা দেখবো বলে। অনেকবার বারণ করেছি তোমায়, বহুবার বুঝিয়েছি, তুমি একটাও কথা শোনোনি। তুমি যে শুধু আমাকে মিথ্যে বলেছো তাই নয় অলি, নিজেকেও টেনে অনেকটা নিচে নামিয়েছো। এটা কেন করলে অলি? কি করে নিজেকে এতটা নিচে নামাতে পারলে? আমাকে ক্ষমা করে দাও ছোট মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তো পা ছাড়ো অলি, আমার ভালো লাগে না এসব। তুমি ক্ষমা করে দাও, আমি কোনোদিন আর এরকম ভুল করব না। আচ্ছা ঠিক আছে, উপরে উঠে বসো, উপরে উঠে বসো, কথা বলি। ক্ষমা করার প্রশ্ন উঠছে কোথা থেকে? তুমি তো এখনো অব্দি বলতেই পারোনি তুমি কি ভুল করেছো। তোমার অন্যায়ের কথা না জানলে ক্ষমা করবো কি করে? আমি সব সময় চেয়েছি আমার ছেলে মেয়েরা মাথা উঁচু করে বাঁচবে, আর তুমি আজ সেটা করতে পারছো না। মাথা নিচু করে বসে আছো, আমার চোখের দিকে চোখ রেখে কথা পর্যন্ত বলতে পারছো না। তুমি জানো তোমার এই ব্যবহার আজ আমাকে কতটা কষ্ট দিচ্ছে? আমি চেয়েছিলাম ছোট মা, ওকে সব কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। তুমি আজও বলতে পারছো না অলি। আমি পারবো না ছোট মা, এই কথাগুলো আমি কিছুতেই তোমাকে বলতে পারবো না। ভুল করছো অলি, তুমি আবারও ভুল করছো। আমি জানি ছোট মা, তুমি আর কোনোদিন আমাকে বিশ্বাস করতে পারবে না। বিশ্বাস ভরসা এই জায়গাটাই আমি হারিয়ে ফেলেছি। কিন্তু একটা কথা আমি তোমাকে বলতে পারি, তোমার অলি এমন কোনোদিনও কোনো কাজ করবে না যার জন্য তোমাকে বা এই ফ্যামিলিকে অসম্মানিত হতে হয়। আমি যদি কোনোদিনও পারি তোমাকে সব কথা খুলে বলব, কিন্তু এখন আমাকে আর কিছু জিজ্ঞেস করো। আমার নামে আসা এনভেলপটা কোথায় অলি? দাও। ওটা আমার চাই অলি, দাও। বৃষ্টি, ননিদীপ, বৃষ্টিকে দেখেছো গো? বৃষ্টিকে খুঁজছো? হ্যাঁ। তাকে কোথায় পাবে বলো তো? সে কি শান্ত হয়ে দুদণ্ড কোথাও বসে বলো? হরিণের মতো ফটফট করে উড়ে বেড়াচ্ছে। ওহো না না, আমি তো একদম ভুলে গেছি, বৃষ্টি দিদি তো তার বাবার সাথে কোথায় যেন বেরোলো। ও আসলে ওর কাছে একটা পড়া জানতাম, বাড়িতে তো এখন ওই আমার দিদিমণি। তাজা বলেছো, কি সুন্দর দিদিমণির মতো তোমাকে পড়ায় বলো। বৌরানী, হ্যাঁ বলছি কি এগুলো কি একটু দেখো না, ওই মনীষা দিদির বিছানায় পেলাম, দেখো তো। ধুর, তোমার এই বস্তা পচা আইডিয়াগুলো তোমার কাছে রাখো তো। আরে মা, কবে থেকে আমি বলছি মা একটু মডার্ন হও। এই দিয়া দিয়ে কত শত কাণ্ড ঘটালাম, আর এখন তুই বলছিস বস্তা পচা।
আরে বাবা, তোমাকে আমি বুঝিয়ে উঠতে পারছি না যে এই কনক আর সেই আগের মতো মুখ্য কনক নেই। এক একদিন নতুন নতুন লেখাপড়া শিখে সে যা সব হাতে গরম নমুনা দিচ্ছে না মা, আমার তো ভয় হয়ে যাচ্ছে। খালি মনে হচ্ছে এই বুঝি এবার সেকেন্ড ইন্দিরা চৌধুরী এলো বলে। এত উন্নতি হয়েছে বেটির, দেখতে বড় স্বাদ হয়তো। উফ, সে দেখবে খন, কিন্তু আপাতত এমন একটা আইডিয়া দাও যাতে ওইটার লেখাপড়ার স্বাদ না চির জীবনটার মতো একেবারে গঙ্গার জলে ভেসে যায়। ননিদি, আমি না কিছু বুঝতে পারছি না, আমি বরং মাকে গিয়ে একবার দেখাই। হ্যাঁ, সেটাই ঠিক হবে। তুমি না ছোট বৌদির কাছে নিয়ে যাও। হ্যাঁ। মাসিমণির ঘরে কনকটা কি করছে? ও বাবা, ননিজি ও ঘরে ছিল? কৈকেয়ী মন্ত্রা মিটিং চলছিল নাকি? কেসটা দেখতে হচ্ছে তো। এটা এরকমই ছিল। তোমার ল্যাপটপটা দাও। ছোট মা, রাখো। আসলে আমি আগে থেকেই জানতাম এগুলো তোমার নামে আসবে, তাই ঘরে এনে ভেবেছিলাম সারপ্রাইজ দেব সবাইকে, কিন্তু কুরিয়ার যখন এলো তোমরা সবাই ছিলে, তাই তখন আর কিছু বলিনি। অনেকবার কথাগুলো বলতে চেয়েছিলাম ছোট মা, কিন্তু কথাগুলো বলার সাহসই পাইনি। তুমি জানলেও খুব কষ্ট পাবে, তাই বাধ্য হয়ে মিথ্যা কথা বললাম। বলি
তোমার আজ আমাকে একটা ডিসিশন জানানোর ছিল অলি। অনেকটা সময় পেয়েছো, নিশ্চয়ই মাথা ঠান্ডা করে ভেবেছো। ছোট মা, এখন আমি কিভাবে বলো? হায়ার স্টাডিজের জন্য ইউএস যাবে না বিয়ে করবে? অলি, আমি তোমার উত্তরের অপেক্ষায় রয়েছি। আমি জানতে চাইছি যে তুমি হায়ার স্টাডিজ করবে নাকি বিয়ে করব। May we come in, ma'am? What a pleasant surprise! কনক, এই তুমি করে কি করছো? এই দেখো কারো সবাই এসেছে, এই দেখো এখানে দেখো। দিদিমণি, আপনি যে বললেন না বললে না থামতে। আচ্ছা ঠিক আছে, ইউ মে স্টপ নাও।